বন্ধুরা, আপনিও নিশ্চয়ই আপনার আশেপাশে এমন অনেক নারীকে দেখেছেন যাদের স্বামীরা আর এই পৃথিবীতে নেই, তাদের পরিবারের অন্য সদস্যদের ওপর নির্ভর করে থাকতে হয়। স্ত্রীর আগে স্বামী মারা যাওয়ার পিছনে বর্তমান আধুনিক বিজ্ঞান এবং হিন্দু ধর্মশাস্ত্রের নিজস্ব আলাদা আলাদা মতামত রয়েছে। শাস্ত্র মতে কোনো স্ত্রীর জন্য তার স্বামী খুবই গুরুত্বপূর্ণ। স্ত্রী কেমন ধরনের স্বামী পাবে, বিয়ের পর স্ত্রী নতুন বাড়িতে সুখ দুঃখ পাবে কিনা ইত্যাদি বিষয়গুলো নারীর ভাগ্য ও কর্মের সঙ্গে জড়িত। ধর্মগ্রন্থে লেখা আছে যে একজন মানুষ তার ভালো কর্মের দ্বারা তার বয়স বাড়াতে পারে, আবার খারাপ কর্মের দ্বারা কমাতেও পারে। মহিলাদের ভাগ্য এবং কর্মের সাথে সম্পর্কিত আরেকটি তথ্য হল স্বামীর বয়স, এবং তাই শাস্ত্রে উল্লিখিত এই তিনটি কর্ম সম্পর্কে প্রতিটি মহিলার জানা উচিত, যার সাথে তার স্বামীর আয়ু যুক্ত। গরুণ পুরাণ অনুসারে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক পূর্বজন্মের কর্মের ভিত্তিতে নির্ধারিত হয়। মহাভারতের আদিপর্বে লেখা আছে, ভার্যা মূলং ত্রিবর্গস্য ভার্য মূলং তরিষ্যতা। এর অর্থ হল ভার্য মানে স্ত্রী, ধর্ম, অর্থ, কর্মী এবং মোক্ষের মূল উপায়। শাস্ত্রে স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়েছে এবং তাই স্বামী স্ত্রীর কর্মের ফল একে অপরকেও প্রভাবিত করে। বন্ধুরা, আসুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক গরুণ পুরাণে বর্ণিত এই তিনটি কারণ যার প্রভাবে স্বামীর মৃত্যু স্ত্রীর আগে হয়, এবং এই বিষয়ে বিজ্ঞান কি বলে সেটাও আমরাও জানব। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে স্বাগতম। আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয় শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। বন্ধুরা, আসুন আমরা প্রথমে আপনাকে বৈজ্ঞানিক কারণগুলি বলি, তারপর আমরা আপনাকে গরুণ পুরাণ এবং অন্যান্য শাস্ত্রে লেখা কারণগুলিও বলব। বিজ্ঞানের মতে নারীরা পুরুষের তুলনায় বেশি দিন বাঁচার সবচেয়ে বড় কারণ হল সামান্য পরিস্থিতিতে নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরুষের মতো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত হ্রাস পায় না। আর এই কারণেই বৃদ্ধ বয়সে পুরুষরা শীঘ্রই অনেক রোগে আক্রান্ত হয়, যার কারণে তারা তাড়াতাড়ি মারা যায়। কিন্তু শাস্ত্রে এমনটি হওয়ার জন্য একটি ভিন্ন কারণ বলা হয়েছে, যা অনুসারে মহিলাদের এই তিনটি ভুলের কারণে তাদের আগেই তাদের স্বামী মারা যায়। বন্ধুরা, স্বামী স্ত্রীকে একে অপরের পরিপূরক বলা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে একটি মানুষের জীবন বিয়ে না করা পর্যন্ত অসম্পূর্ণ থাকে। স্ত্রী, যাকে স্বামীর শ্রেষ্ঠ অর্ধাঙ্গিনী বলা হয়, স্বামীর দীর্ঘায়ু লাভের জন্য অনেক চেষ্টা করে যাতে তার স্বামী মৃত্যুর হাত থেকে রক্ষা পায়, যেমন কারোয়া চৌথের উপবাস, বিভিন্ন ধরনের উপবাসের আচার, প্রার্থনা, ধর্মীয় তীর্থযাত্রা করা ইত্যাদি। কিন্তু তার আগেই যদি তার স্বামী মারা যায়, তবে গরুড় পুরাণে বলা হয়েছে যে একজন মহিলা যখন এই তিনটি ভুল করে তখন তার স্বামী তাড়াতাড়ি মারা যায়। তার মানে স্ত্রীর আগেই তার স্বামী মারা যায় আর স্ত্রীকে একা থাকে জীবন যাপন করা হয়। বন্ধুরা, প্রথম কারণ অনুসারে যখন একজন মহিলা প্রধানত বটসাবিত্রী, করোয়া চৌথ বা তার স্বামীর জন্য করা অন্য যে কোনো উপবাস পালন করেন, কিন্তু ক্ষুধা ও তৃষ্ণায় বিরক্ত হয়ে যদি তিনি গোপনে খাবার খেয়ে নেয়, তাহলে ব্রত ভাঙার দোষ লাগার কারণে অদূর ভবিষ্যতে তার স্বামীর মৃত্যু হয়ে যায়। এমনকি ধর্মগ্রন্থে লেখা আছে যে উপবাসের সময় মনের মধ্যে খাবারের লোভও রাখা উচিত না। যে মহিলারা এমন করেন তাদের জন্ম পর্যন্ত তাদের স্বামী থেকে বঞ্চিত হতে হয়। গরুড় পুরাণে বলা হয়েছে, যখন কোনো মহিলা তার স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য উপবাস রাখেন, তখন তার অন্ন গ্রহণ করা উচিত নয় এবং ভক্তি সহকারে উপবাস শেষ করার পরেই ব্রতটি ভাঙা উচিত। তবেই স্বামীর আয়ু লম্বা হয় এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো ফাটল ধরে না এবং তাদের মধ্যে ভালোবাসা আরও বৃদ্ধি পায়। এর ফলে স্বামী স্ত্রীর একসঙ্গে থাকার আয়ু বাড়তে থাকে এবং 7 জন্ম পর্যন্ত একসঙ্গে থাকে। বন্ধুরা, নারীর দ্বিতীয় ভুল, কথায় কথায় স্বামীর মিথ্যা দিব্যি খাওয়া, কথায় কথায় স্বামীকে মিথ্যা বলা, ঝগড়া করা ইত্যাদি, স্বামীকে আঘাত করা, গালাগালি দেওয়া ইত্যাদি গুরুতর পাপের সমতুল্য। বিশ্বাস অনুসারে এই ধরনের সম্পর্ক ভবিষ্যতে ভেঙে যায় এবং যে কোনো ক্ষেত্রে স্বামীর বয়স প্রভাবিত হয়। অনেক মহিলা করোয়া চৌথের উপবাস রাখেন,
এবং ভক্তি সহকারে এই উপবাসটি পালনও করেন। কিন্তু যদি সে কথায় কথায় স্বামীর মিথ্যা দিব্যি খায় এবং তাকে বাজে বাজে গালাগালি দেয়, তাহলে এতে স্বামীর আয়ু কমে যায়। তৃতীয় ভুল। বন্ধুগণ, গরুড় পুরাণে বলা আছে যে একজন নারী মাছ মাংস ভক্ষণ করলে তার স্বামীর উপর কষ্ট হয়, আর স্বামীর কর্ম ভালো না হলে অল্প বয়সেই তার মৃত্যু হয়। বিশ্বাস অনুসারে বিশেষ করে বৃহস্পতিবারে চুল ধোয়া, মাংস খাওয়া একজন মহিলার স্বামী এবং সন্তান উভয়ের আয়ু প্রভাবিত করে। বিশ্বাস অনুসারে এমনও বলা হয় যে একজন মহিলা যখন তার মঙ্গলসূত্র খুলে ফেলে এবং সিঁথিতে সিঁদুর পরে না, তার হাতে চুড়ি এবং পায়ে পায়ের তোড়া না পড়ে, তখন এটি সম্ভব যে অদূর ভবিষ্যতে অথবা বার্ধক্য আসার আগেই স্বামী মারা যেতে পারে। স্বামীর আগে আহার করে নেওয়া স্ত্রী রাতে দেরি করে ঘুমায় এবং সকালে দেরি করে ঘুম থেকে উঠে পূজা পাঠ করে না, স্ত্রীর এরকম আচরণ স্বামীর আয়ু কমিয়ে দেয়। এরকম কখনই করা উচিত নয়। বন্ধুরা, আত্মার কোনো লিঙ্গ হয় না। কৃতকর্ম অনুসারে আত্মা কখনো পুরুষ দেহ ধারণ করে, আবার কখনো নারী দেহ। এবার এখানে প্রশ্ন ওঠে যে কোন কর্ম করলে আত্মা পরের জন্মে নারী দেহ পায়। যদিও এই বিষয়ে বিজ্ঞানের নিজস্ব মতামত রয়েছে এবং ধর্মীয় শাস্ত্রের নিজস্ব মান্যতা রয়েছে। তো কি বন্ধুরা, আমাদের ধর্মগ্রন্থে কি এমন কোনো বিশেষ কর্মের কথা বলা হয়েছে যেটি করলে পরের জন্মে নারীর রূপে জন্ম পায়? আজকের এই ভিডিওটি এই বিষয়ের ওপরই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নারীর জন্মের এই রহস্যগুলি সমাধান করার চেষ্টা করব এবং আপনাকে গরুড় পুরাণের গল্প সম্পর্কেও বলবো, যেখানে দেবরাজ ইন্দ্রের কারণে নারীরা মাসিকের সমস্যায় ভুগতে শুরু করেছিল। এর সাথে এই ভিডিওতে আপনি কন্যা সন্তানের জন্ম সম্পর্কিত বৈজ্ঞানিক কারণগুলিও জানতে পারবেন। বন্ধুরা, বিধাতা যখন জীবের সৃষ্টি করেছিলেন তখন তিনি দুই প্রজাতির জীব সৃষ্টি করেছিলেন, একটি পুরুষ ও অপরটি নারী। কিন্তু ধর্মগ্রন্থ অনুসারে আত্মাকে এই শ্রেণীগুলির কোনোটিতে রাখা হয়নি। এমনকি গীতাতেও আত্মাকে বস্তুগত উপাদানের বাইরে বর্ণনা করা হয়েছে। এমন মত আছে যে আত্মার কোন লিঙ্গ নেই, কিন্তু সেই আত্মাই যখন মানবদেহ ধারণ করে তখন মূলত কিছু কারণে এটি একটি নারী দেহ পায়। অনেকে লোকেরা মনে করেন যে স্ত্রীর জন্ম ভালো, আবার অনেকের মাথায় এই কথাও আসে যে পুরুষ জন্মই ভালো। এবার যদি কোনো পুরুষ এমন মনে করে যে একজন স্ত্রীর জন্মই ভালো, তাহলে সে এই জীবনে একজন মহিলার মতো হওয়ার কল্পনা করে। এটাও সম্ভব যে যদি কোনো পুরুষের মধ্যে নারীসুলভ মন থাকে, তবে সে পরবর্তী জন্মে নারী হয়েই জন্ম পাবে। নারীসুলভ মন মানে এমন একজন পুরুষ যার অনুভূতি এবং কাজগুলি মহিলাদের মতো, যেখানে আবার অনেক সময় এটির ঠিক বিপরীত হয়। বন্ধুরা, আসুন প্রথমে ধর্মতত্ত্ব, সমাজের মান্যতা এবং বৈজ্ঞানিক তথ্য জেনে নেওয়া যাক, তারপরে গরুড় পুরাণে লিখিত কারণগুলি নিয়ে কথা বলবো। ধর্মীয় শাস্ত্র অনুসারে যদি কোনো পুরুষ মহিলাদের মতো আচরণ করে, স্বভাবে নারীসুলভ অভ্যাস ধারণ করে, বা সেই কাজটি করতে চায় যা কোনো মহিলার উচিত, তাহলে সেই সব পুরুষদের আত্মা পরবর্তী জন্মে একজন নারীর দেহ গ্রহণ করে। ঠিক একইভাবে যখন কোনো মানুষ পশুর মতো আচরণ করে, একই জিনিস সেবন করে যা পশুরা খায়, তাহলে অবশ্যই পরবর্তী জীবনে এমন মানুষকে পশু হতে হয়। বন্ধুরা, আমাদের আধুনিক বিজ্ঞান নারী রূপে জন্ম নেওয়ার কারণ হিসেবে বাবা মায়ের ভুল সময়ে যৌন মিলনের সাথে যুক্ত করে বলে থাকেন। বিজ্ঞানের মতে ঋতুস্রাবের কয়েকদিন আগে যদি কোনো নারী যৌন মিলন করে, তাহলে সন্তান নারী রূপে জন্ম নেয়। এটি হওয়ার কারণ হল মাসিকের ঠিক আগে মহিলাদের এক্স ক্রোমোজোম পুরুষের ওয়াই ক্রোমোজোমের চেয়ে বেশি প্রভাবশালী হয়ে থাকে, যেখানে ঋতুস্রাবের পর পুরুষদের ওয়াই ক্রোমোজোম মহিলাদের এক্স ক্রোমোজোমের চেয়ে বেশি প্রভাবশালী হয়ে ওঠে। তাই জন্য ঋতুকালের পরে যদি যৌন মিলনের প্রক্রিয়াটি ঘটে, তাহলে ছেলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং যদি ঋতুকালের আগে ঘটে তবে মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মহিলাদের ডিম্বাণু অনেক মজবুত হয়, যার কারণে এটি পুরুষের শুক্রাণুর চেয়ে বেশি সময় জীবিত থাকে। পুরুষের শুক্রাণু সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য পুরোপুরিভাবে দায়ী থাকে। বন্ধুরা, আসুন এবার আপনাদের বলি যে নারী জন্ম নিয়ে গরুড় পুরাণে কি লেখা আছে। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর সময় একজন ব্যক্তির যা কিছু আসক্তি থাকে, সেই সংযুক্তির ভিত্তিতেই তার জন্ম হয়। তাই জন্য পরবর্তী জন্মের বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মৃত্যুর সময় চিন্তা করা কথা।
যে সমস্ত আসক্তির জন্য একজন ব্যক্তি তার জীবন ত্যাগ করে, সেই একই সংযুক্তিগুলির উপভোগের জন্য পরবর্তী জীবনে সে আবার জন্মগ্রহণ হয়। যদি কোনো ব্যক্তি মৃত্যুর শেষ মুহূর্তে কোনো নারীকে স্মরণ করতে করতে জীবন ত্যাগ করেন, তাহলে তার পরবর্তী জন্ম নারী রূপে হয়। আবার যদি সে শেষ মুহূর্তে ভগবানের নাম নেয়, তবে সে মুক্তির পথে এগিয়ে যায়। অর্থাৎ মৃত্যুর শেষ মুহূর্তের চিন্তাই পরবর্তী জন্মের ভিত্তি হয়ে দাঁড়ায়। তাই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে মৃত্যুর সময় সর্বদা রামের নাম নেওয়া উচিত। কিছু মান্যতা অনুযায়ী যে ব্যক্তি নারীদের অসম্মান করে বা নিজের স্ত্রীকে জ্বালাতন করে, তাহলে তাকে পরবর্তী জীবনে নারী হয়ে পূর্বজন্মে করা ভুলের শাস্তি ভোগ করতে হয়। তার স্ত্রী জন্মে তাকে সেই একই সমস্যার মুখোমুখি হতে হয় যা সে তার আগের জন্মে মহিলাদের দিয়েছিল। বন্ধুরা, আমরা যদি জ্যোতিষশাস্ত্রের কথা বলি, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র এবং শনি যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীর অষ্টম ঘরে উপস্থিত থাকে এবং বৃহস্পতি এবং চন্দ্রের দ্বারা তাদের দেখা না হয়, তাহলে ব্যক্তিটি একজন মহিলা হিসাবে জন্মগ্রহণ করেন বা পুরুষত্বহীন রূপে হয়। বন্ধুরা, নারী জন্মে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। সর্বোপরি আমরা পুরুষ শাসিত সমাজে যে বাস করি, স্ত্রীর জন্য মা হওয়া অনেক বড় আশীর্বাদ হলেও ঋতুচক্রের কষ্ট ভোগ করা কোনো অভিশাপের চেয়ে কম নয়। স্ত্রীদের ঋতুস্রাবের সমস্যায় পড়তে হয় কেন এবং দেবরাজ ইন্দ্রের সাথে এর কি সম্পর্ক, আসুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই কথাটির পুষ্টি গরুড় পুরাণেও করা হয়েছে যে দেবরাজ ইন্দ্রের কারণেই মহিলাদের ঋতুস্রাবের যন্ত্রণা ভোগ করতে হয়। একবার দেবগুরু বৃহস্পতি দেবরাজ ইন্দ্রের উপর ক্রুদ্ধ হন। সেই সময় অসুররা দেবলোকে আক্রমণ করলে ইন্দ্রকে ইন্দ্রলোক ত্যাগ করতে হয়। এরপর দেবরাজ ইন্দ্র ব্রহ্মাজির কাছে গিয়ে তাঁর সাহায্য চাইলেন। তখন ব্রহ্মাজি বললেন, পাপের প্রায়শ্চিত্ত করতে ইন্দ্রদেবকে একজন ব্রহ্মজ্ঞানীর সেবা করতে হবে, তবেই তার কষ্ট দূর হবে। অবশেষে ইন্দ্র একজন ব্রহ্মজ্ঞানী ঋষির সেবা করতে লাগলেন। কিন্তু তিনি এই কথার থেকে অজানা ছিলেন যে ঋষির মা এক অসুর ছিলেন। এমন অবস্থায় পূজার সময় ইন্দ্রের দ্বারা অর্পিত করা সব হবন সামগ্রী এবং পূজার ফল অসুরদের কাছে চলে যেত। ইন্দ্র এই কথা জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তিনি সেই ঋষিকে হত্যা করে দিলেন। হত্যার আগে ইন্দ্র সেই ঋষিকে তার গুরু বলে মনে করেছিলেন এবং গুরুকে হত্যা করা একটি গুরুতর পাপ। এই কারণে তার উপর ব্রাহ্মণ হত্যারও দোষ লেগে যায়। এই পাপ ভয়ঙ্কর রাক্ষস রূপে তাদের অনুসরণ করতে থাকে। কোনোভাবে ইন্দ্র একটি ফুলের মধ্যে লুকিয়ে গেলেন এবং বহু বছর ধরে তাতে ভগবান বিষ্ণুর তপস্যা করতে থাকলেন। তপস্যায় খুশি হয়ে ভগবান বিষ্ণু ইন্দ্রকে ব্রহ্মা হত্যার অপরাধ থেকে মুক্ত হওয়ার সমাধান বললেন। ভগবান বিষ্ণু বললেন, ব্রাহ্মণ হত্যা মহাপাপ। এর খারাপ প্রভাব থেকে তুমি বাঁচতে পারবে না, কিন্তু কেউ যদি তোমার পাপের ভাগীদার হয়, তাহলে অবশ্যই তোমার পরিত্রাণ সম্ভবে। পরামর্শ অনুসারে ইন্দ্র গাছ, জল, মাটি এবং স্ত্রীকে তার পাপের একটি ছোট অংশ ত্যাগ করতে রাজি করে নিলেন, যার বিনিময়ে ইন্দ্র তাদের সবাইকে বরদান দিলেন। প্রথমে গাছটি ব্রহ্মহত্যের পাপের 1/4 নিয়েছিল, যার বিনিময়ে ইন্দ্র গাছটিকে নিজে থেকে জীবিত হওয়ার বর দিয়েছিলেন। এরপরে জল 1/4 ভাগ নিলেন, যার পরে ইন্দ্র জলকে বর দিলেন যে সে অন্য জিনিসগুলিকে বিশুদ্ধ করার ক্ষমতা রাখবে। একইভাবে পৃথিবী ও নারীরাও ইন্দ্রের কাছ থেকে একটি করে বর পেয়েছিলেন। পৌরাণিক মান্যতা অনুসারে নারীরা ব্রহ্মা হত্যার একই পাপ যুগ যুগ ধরে বহন করে আসছে। তাই ঋতুচক্রের সময় তাদের এই কষ্ট পোহাতে হয় এবং এই সময়ে তাদের মন্দিরে দেবদেবীর দর্শন করতে দেওয়া হয় না। মান্যতা আছে যে তখন থেকেই মহিলাদের ঋতুস্রাব শুরু হয়েছে। যদিও আধুনিক যুগে বৈজ্ঞানিক মতামতে বিশ্বাসী লোকেরা এই বিষয়গুলিকে গুরুত্বর সহকারে নেয় না। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেমন কর্ম করলে স্ত্রী রূপে জন্ম পাওয়া যায়। আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পেরে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধু ও বান্ধবদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করুন। সর্বশুভম ভবতু। দেখা হবে পরবর্তী ভিডিওতে।